2024 সালের 15ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ক্ষমতা ছাত্রলীগ যখন হামলা করে, সেই হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ডাকে। সে বিক্ষোভ মিছিলে অতর্কিত হামলা চালায় তৎকালীন ক্ষমতাসীন ছাত্রলীগ। এই হামলার প্রতিবাদে তারা যখন ভিসি ভবনে যায়, তখন সেখানে তাদের উপর হামলা করা হয়। সেদিন রাতে কি ঘটেছিল, সে অজানা ঘটনাগুলো জানবো আজকে আমরা। কথা বলবো সেদিনে হামলায় আহত হওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং তাদের সেবাদানকারী চিকিৎসকদের সাথে। আমাদের শিক্ষার্থীদেরকে, সারা দেশের শিক্ষার্থীদেরকে যখন স্বৈরাচার হাসিনা রাজাকার উপাধি দিয়েছিলেন, তখন সকল ক্যাম্পাসে, দেশের সকল ক্যাম্পাসেই তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান যখন মুখরিত হচ্ছিল, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার বিপরীত কোনো কিছু হয়নি। যখনই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে কয়েকজন শিক্ষার্থী এই স্লোগান দিয়েছিল, তখনই ছাত্রলীগের নেতা কর্মীরা আমাদের সেই শিক্ষার্থীদেরকে রাতে রুমে আটক করে তাদের উপর নির্যাতন করেছিল। তারা আমাদের উপর যখন হামলা করেছিল, হামলার বিচার চেয়ে যখন আমাদের যে উপাচার্য ভবনে শিক্ষার্থীরা গিয়েছিল, সেখানে তারা আবারও বাইরে থেকে লোকবল এনে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করেছিল। 24-এ আমরা যে জিনিসটা দেখতে পাই, আমাদের কাছে মনে হয় যে না, এরা আসলে ওই সত্ত্বাধিকারী হয়ে গেছে যে ওরা মানুষ মারবে, ওরা সত্যের বিপক্ষে কথা বলবে, ওরা আ সত্য কণ্ঠকে দাবিয়ে দিবে এবং ওই পর্যায়ে যখন একটা দল চলে যায়, একটা মানুষ চলে যায়, তখন আসলে আর সাধারণ মানুষ তাকে কখনোই স্বাভাবিকভাবে গ্রহণ করার জায়গায় থাকে না। পুলিশ এই পাশে দাঁড়ায় ছিল, ছাত্রলীগ যখন আমাদের উপর হামলা করে তখন কিন্তু পুলিশ নির্লিপ্ত ছিল। কিন্তু যখনই আমাদের ছেলেরা আমাদের উদ্ধার করতে আসলো, ঠিক তখনই পুলিশ আবার হচ্ছে যে এই যে টিয়ার সেল এবং হচ্ছে গুলি মারা শুরু করলো। আমাদের শিক্ষকরা আহত হলো, সাংবাদিকরা আহত হলো, অসংখ্য ছেলে আহত, অসংখ্য ভাই ও বোন আহত হলো। তারপরে তো আমরা উদ্ধার হলাম এবং সেদিন আমরা হচ্ছে ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি, ওই সময় তৎকালীন সন্ত্রাসী যুবর রুমকে ভাঙচুর করে ছাত্রলীগের আস্থানা একদম ভেঙে চুরমার করে দিলাম এবং সেদিনই ছাত্রলীগ এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বপ্রথম বিতাড়িত হয়। উপাচার্যের মূল গেট, আমরা যে গেট দিয়ে ঢোকার সময় দেখেছিলাম 50 থেকে 60 জন পুলিশ সেখানে প্রহরারত। একটু পরে কোনো পুলিশ নাই এবং লাইন দিয়ে শতাধিক সন্ত্রাসী অস্ত্রধারী তারা উপর্যুপরি আক্রমণ শুরু করলো আমাদের উপর। আমরা ভিডিওতে দেখেছেন, আমরা প্রাণ বাঁচানোর জন্য উপাচার্যদের কাছে আবেদন জানালাম বৈঠকখানার দরজাটা খুলে দিয়ে আমাদেরকে আশ্রয় দেওয়ার জন্য। শিক্ষার্থীরা শিক্ষকদের উপর যে তাণ্ডব ভয়াবহ আকার ধারণ করলো এবং আমরা তখন বুকে বুক মিলিয়ে আল্লাহর নাম স্মরণ করে কোনোমতে জীবনটা বাঁচানোর চেষ্টা করছিলাম। অনেকেই আমাদের শিক্ষার্থীরা আহত হয়ে পড়েছিল। তাদের জন্য কিছু করতে পারছিল না। আহত রক্তাক্ত অনেকের মাথায় হাত দিয়ে আমরা শুধু হাতটাই স্পর্শ করতে পেরেছি ওর মধ্যে দিয়ে। প্রায় আধা ঘন্টা যাবৎ ১০ হাত দূর থেকে যে তাণ্ডব, সেটি প্রকৃত অর্থে আমাদেরকে সেই ৭১ এর ভয়াবহ ২৫শে মার্চের কথা স্মরণ করিয়ে দেয় এবং আমরা যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলাম, প্রতিটি মুহূর্তে মনে হচ্ছিল এই আমার মাথার উল্টা দিকে বারবার ককটেল বার্স্ট হচ্ছে। কাঁচের বোতলে পেট্রোল ঢুকিয়ে আগুন ধরিয়ে মারছে। আমার পায়ে ইট লেগেছে। আমাদের কয়েকজন শিক্ষক আহত হয়েছে। আর শিক্ষার্থীরা তো অগণিত আহত হচ্ছে এবং সেই পরিস্থিতিতেও সেই শিক্ষার্থী ভাইয়েরা তাদের নারী শিক্ষার্থীদেরকে বেষ্টনী করে তারা যে বুক পেতে, পিঠ পেতে দিয়ে তাদেরকে রক্ষা, এই চিত্র না দেখলে আসলে একটা ভয়াবহ চিত্র। সেদিন যদি আমাদেরকে সাধারণ শিক্ষার্থীরা এসে এই অবস্থা থেকে না বাঁচাতো, তাহলে সেখানে নিশ্চিত আমরা জীবন ফিরে পেতাম কিনা সন্দেহ ছিল। ছাত্রলীগ এবং তাদের যে ভাড়াটে সন্ত্রাসীরা আছে পুলিশের উপস্থিতিতে হামলা করবে, তখন তারা উপাচার্যের বাসভবনের যে বাইরের ফটকটি আছে সেখান থেকে ভিতরে তারা আঙ্গিনায় প্রবেশ করে। একটা পর্যায়ে যখন আক্রমণ শুরু হয়, তারা উপাচার্যের ভবনের মূল ফটকে চিৎকার করছিল প্রাণ বাঁচানোর জন্য, কিন্তু ভিতরে উপাচার্য সহ অনেক শিক্ষক ছিলেন, তারা কেউ আসলে তাদের প্রাণ বাঁচাতে এগিয়ে আসেননি, দরজা খোলেননি। পুলিশের গুলিতে এবং সন্ত্রাসীদের আক্রমণে অর্ধশত শিক্ষার্থী আহত হয়, একজন শিক্ষক গুলিতে চোখ হারায়। প্রায় ১,৫০০ ছাত্র জনতা প্রাণ দিয়েছে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে। আমরা চাই বর্তমান সরকার এবং সরকার দলীয় ছাত্র সংগঠন যে ঔদার্য দেখাচ্ছে সেটা অব্যাহত থাকবে। ১,৫০০ ছাত্র জনতার রক্তের ঋণ পরিশোধ করার যে অসংখ্য উপায় আছে, তার মধ্যে শিক্ষাঙ্গন প্রেক্ষিতে এটি অন্যতম প্রধান। 2024 সালের জুলাইয়ের 2 বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনো সেদিন রাতের উপাচার্য বাসভবনের সামনে হামলা কিংবা শেরে বাংলা হলের সামনে হামলার কথা শুনলেই আঁতকে ওঠে সেদিনের যারা সেখানে ভুক্তভোগী ছিল, যারা আহত ছিল। শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী যারা সেদিনে ভয়াবহ প্রত্যক্ষ করেছিলেন,
এখনো যারা সেই রাতকে ভুলতে পারেন না। কিন্তু সময় পেরিয়ে গেলেও এখনো হয়নি সুষ্ঠু বিচার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানেন না কবে তারা সেই সুষ্ঠু বিচার পাবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আকিব সুলতান, অনলাইন করেসপন্ডেন্ট।